সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওটি ওই সমস্ত ভাই বোনদের জন্য যারা বিভিন্ন খানকাতে বসে আবার কোরআন মানার দাবিদার সেজে বলে চলেছেন যে ইসলামে কোনো নামাজ নেই। মনে রাখবেন, আপনারা যারা কোরআন পড়ে বলছেন সালাত মানে নামাজ না, আপনারা যারা খানকায় বসে এবং বিভিন্ন স্টেশনে বসে বলে চলেছেন সালাত মানে নামাজ না, আপনারা সালাতের অর্থ বুঝতেই চাচ্ছেন না। আপনারা শোয়েব রাসূলের দাইমি সালাতকে অমান্য করে চলেছেন, তাই আপনারা বোঝেন না ইব্রাহিম রাসূলের দাইমি এবং কায়েমি সালাত অর্থ নামাজ, সেটি মানতেই রাজি না। আপনারা নামাজকে অবিশ্বাস করার জন্য কতগুলি সেক্টরকে আল কোরআন মতে ধ্বংস করে দিচ্ছেন, সেগুলি আপনারা একটু জেনে রাখুন যে আপনাদের কলিজা কত বড়। সালাতে শোয়েব এবং সালাতে ইব্রাহিম এ দুটি ভিন্ন জিনিস। আবার যখন আমরা ইউসাল্লুন শব্দটি আল্লাহ তাআলার এবং মালাইকাদের পক্ষ থেকে জানি, তখন তার অর্থ হয় ভিন্ন। আবার যখন কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, কুল্লুন কদ আলিমা সলাত যখন আমরা দেখি, তখন সেই সালাতটি হয়ে যায় ভিন্ন। আপনারা যারা মনে করে চলেছেন কোরআনে যে ৬৭ জায়গাতে সালাত শব্দটি এসেছে, এই সালাত শব্দটির অর্থ শোয়েব রাসূলের ভালাই, এমন মতবাদ আপনারা যারা রাখছেন, আপনারা সবাই ভ্রান্ত মতবাদে প্রতিষ্ঠিত হয়ে আছেন। সালাতের অর্থ স্থানকাল পাত্র ভেদে আপনাদেরকে বুঝতে হবে। যদি তা না বুঝতে পারেন, তাহলে আপনারা কোরআনের শুধু শত্রু না, আপনারা মসজিদুল হারামের ভয়ানক শত্রু। এই সালাত এর অর্থ আপনারা নামাজ নিতেই চাচ্ছেন না। মনে রাখবেন, এই সালাতটি বোঝার জন্য আপনাদেরকে প্রথমে বুঝতে হবে, আমরা যে ইংরেজি শব্দ লাইট ব্যবহার করি, এই লাইট এখন আপনারা দেখছেন, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, এখন রাত বাজে 23:53। এটি উলুম শহর, আলবার্ট আইনস্টাইনের জন্মের শহর। এখানে লাইট জ্বলছে। লাইটের যখন আপনি লাইটটাকে বুঝবেন, অন্ধকারে যখন সুইচ দেওয়া হয় তখন সেটি হয়ে যায় আলো। তো লাইট অর্থ আলো, এটি সব জায়গাতে অনুবাদ করলে হবে না। কোনো অসুস্থ রোগীকে যখন ডাক্তার বলবে যে আপনি লাইট খানা খাবেন, এর অর্থ হচ্ছে হালকা খাবার খেতে হবে। সেখানে
লাইট মানে আলো হবে না। তদ্রূপ বাংলা ভাষায় আমরা একটা শব্দ ব্যবহার করি গুলি। এই গুলিটা যখন আমরা ছোট বাচ্চাদের কাছে জিজ্ঞেস করি যে তোমরা কি গুলি খেলবে, তখন বুঝতে হবে যে ছোটবেলায় আমরা কাঁচের গুটি খেলেছি, ওইটি হচ্ছে গুলি খেলা। আবার যখন পাখি শিকার করার জন্য এয়ারগান নিয়ে কেউ পাখি শিকার করে, তখন এয়ারগানের গুলি থাকে, ওই গুলির অর্থ কাঁচের গুটির গুলি না। আবার যখন গুলতি দিয়ে কেউ পাখি শিকার করে, তো গুলতির যে গুলিটা থাকে সেটি ভিন্ন গুলি। তদ্রূপ পিস্তলের গুলি ভিন্ন হয়, ট্যাঙ্কের গুলি ভিন্ন হয়, রাইফেলের গুলি ভিন্ন হয়, আবার সেলডোজি বলেন, ক্লাশিনকোভ বলেন, এইভাবে প্রত্যেকটি অস্ত্রের গুলি ভিন্ন ভিন্ন হয়। তো স্থানকাল পাত্রভেদে এই গুলি শব্দটি যেভাবে পরিবর্তন হচ্ছে, তদ্রূপ সালাত এটি সব জায়গাতে শোয়াইবের সালাত হবে না, আবার সব জায়গাতে ইব্রাহিমের সালাত হবে না। যখন আমরা এই সালাত কুল্লুন কদ আলিমা সলাতহু ওয়া তাসবিহা, এটি যখন আমরা দেখি, তখন সেখানে আল্লাহ বলছেন প্রত্যেকটি জীব তারা সালাত তাদের যে পন্থায় আল্লাহ শিখিয়ে দিয়েছেন সেটি তারা কায়েম করে। গাছের সালাত ভিন্ন, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, ফল দিবে। আবার একটি পশু, একটি পক্ষী, একটি কীট, একটি পতঙ্গ, এদের সালাত ভিন্ন। তদ্রূপ সেই একই সালাত ওদের মতো করে যদি আপনি মানুষের নামাজ নেন, তাহলে সেটি হবে ভিন্ন। তো মানুষের সালাতের সাথে সমস্ত প্রাণীকুলের সালাত যাবে না। আবার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এখানে যখন আমরা বিশেষ খবরদাতার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাত দেখব এবং সকল মালাইকাদের পক্ষ থেকে দেখব, সেটি হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সালাতের অর্থ কি? রহমত বর্ষণ করা। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাপোর্ট করা, ফেরেশতাদের পক্ষ থেকে সাপোর্ট করা। ভূপৃষ্ঠের যাবতীয় শক্তিকে ফেরেশতা বলা হয়, মালাইকা বলা হয়। ঠিক একই কায়দায় যখন ওয়ালা তুসল্লি আলা আহাদিন মিনহুম মাতা, যখন এই আয়াত আমরা পড়ি, সেখানে সালাতের অর্থ জানাজা, একটি লাশকে সামনে রেখে দোয়া করা। এগুলি সবই আমরা সাবিলিল মুমিনিন থেকে সত্যায়িত পাই। আবার যখন ক্বালু ইয়া শুআইবু সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, এই সালাতে শুআইব যখন আমরা দেখি, সালাতে শুআইব এটি দাইমি সালাত। আপনাকে কিভাবে খরচ করতে হবে সেটি কোরআন বলে দিবে। ওয়া আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু, যে কোনো লাভের 5 ভাগের 1 ভাগ যাকাতের খুমুস দিতে হবে। এটি হচ্ছে সালাতে শুআইব দাইম, মানে সর্বক্ষণের। যত রকমের ভালাই রয়েছে, যত রকমের কল্যাণের কাজ রয়েছে, এগুলি সব সালাতে শুআইব। আবার রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, যখন আমরা সালাতে ইব্রাহিম দেখি, সেটি হচ্ছে দাইমি এবং কায়েমি। আর তার একটি নিয়ম হলো মসজিদুল হারাম ভিত্তিক
ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে তোমরা সবাই নিয়ে নিবে। ওয়ামিন হাইথু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক। আবার আল্লাহ বলেন লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জা, দুনিয়ার যেখান থেকে তোমরা বের হবে তোমাদের ডাইরেকশন মসজিদুল হারামের অংশের দিকে রাখবে। এটি তোমার রবের পক্ষ থেকে সত্য বিধান, যেন মানুষের উপরে তর্কের কোনো অবকাশ না থাকে। তো আপনারা যারা নামাজকে বাদ দিতে চাচ্ছেন, মসজিদকে বাদ দিতে চাচ্ছেন, তো আপনারা মূলত কতগুলি আয়াতকে নিজেদের জীবন থেকে ঝেড়ে ফেলবেন। রুকুকে বাদ দিতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু, সিজদাকে বাদ দিতে হবে, ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আবার ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, আলবাব যারা জ্ঞান খাটায় সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আবার ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে আপনারা বাদ দিয়ে দিবেন, ওযুকে বাদ দিয়ে দিবেন, সিজদা করা, রুকু করা, কায়দা এবং কিয়াম করাকে আপনারা বাদ দিয়ে দিবেন, কারণ মসজিদুল হারামকে আপনারা মানতে চাচ্ছেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে যে নামাজ আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সেটিও আপনাদের বাদ দিতে হবে। ওয়াকিমিস সলাতা লিযিকরি, নামাজ আল্লাহ তাআলার শরণার্থে, এই নামাজ, এই সলাত আল্লাহ তাআলার সাথে জুড়ে থাকার যে সিস্টেম সেটি বাদ দিতে হবে যা মসজিদুল হারামে রয়েছে। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন্নাস। এগুলি সব আপনারা বাদ দিয়ে মূলত সব জায়গায় যদি ভালাই নেন, তাহলে ভালাই যখন নিবেন তো ভালাই 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত মতে যখন আমরা দেখি যাবতীয় কল্যাণ, একজন মানুষ কিভাবে সত্যবাদী হবে, একজন মানুষ কিভাবে মুত্তাকিন হবে, সবই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো এখন যদি আপনারা মনে করেন যে আমাদেরকে এই নামাজ পাল্টিয়ে ফেলতে হবে, তো আপনারা নামাজ পাল্টিয়ে যদি ভালাই করেন সব জায়গাতে, সেটি কোনোভাবে ফিট হবে না। তাই মানুষকে পথভ্রষ্ট না করে আপনারা যারা কয়েকজন কোরআনিস্ট অথবা আপনারা সুরেশ্বরী অথবা বিভিন্ন আস্তানা বা পীরের মুরিদ হয়ে আছেন, নিজ দেশে এবং ভিন দেশে বসে এই সালাতের বিপরীত যেসব কথাবার্তা বলে চলেছেন, একটু চিন্তা করে দেখুন এগুলি আপনাদের এই প্রচেষ্টা এতটাই জঘন্য যে আপনারা রুকু, সেজদা, কায়দা, কিয়াম, তাওয়াফ, ইতিকাফ, নির্ধারিত সময়ে নামাজের প্র্যাকটিস, মসজিদুল হারামের, এগুলি সব বাদ দিয়ে আপনারা যা শুরু করেছেন, শোয়েব রাসূলের দোহাই দিয়ে, মূলত শোয়েব রাসূলের ভালাইয়ের ভিতরেও ওয়া ইকামিস সালাহ লেখা রয়েছে। 5 ওয়াক্ত নামাজ ইব্রাহিম রাসূলের পক্ষ থেকে, যাবতীয় কল্যাণের এবং ভালাইয়ের কাজ শোয়েব রাসূলের পক্ষ থেকে। তো দাইমুন শোয়েব রাসূলের পক্ষে যখন নিবেন তখন যাবতীয় কল্যাণ সব সময়ের জন্য।
আর ইব্রাহিম রাসূলের দাইমি এবং কায়েমি যখন আপনারা নেবেন, তখন 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেও বাদ দিতে পারবেন না। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ঈশা 4 রাকাত, জুমা 2 রাকাত। আবার তারাবিতে স্থানকাল পাত্রভেদে সময়ের করোনাকালে যেমন 10 রাকাত আমরা পড়েছি, টোটাল কন্টিনিউ চলে এসেছে 27 রাকাত। কিন্তু যখন আশঙ্কা হবে তখন আবার সেখানে দেখা গেল কম হবে, বেশি হবে। আবার 2 নম্বর সূরা আল বাকারার 238-239 আয়াত মতে ওয়াইন খিফতুম, যখন সমস্যা হবে তখন আবার সালাতের এই নামাজের ধরন পাল্টে যাবে। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, তখন হেঁটে হেঁটে নামাজ পড়া যাবে, সওয়ারিতে বসে নামাজ পড়া যাবে। এগুলি সব কোরআন স্থানকাল পাত্রভেদে সব বলে দিয়েছে। তাই বলে আপনারা যারা নিজেদের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন তরিকার নামাজ তৈরি করে নিয়েছেন, আর যারা পড়তে চাচ্ছেন না, আবার যারা বলতে চাচ্ছেন সালাত মানে নামাজ না, আপনারা কতটা ভয়ানক আকার ধারণ করেছেন আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে একটু চিন্তা করে দেখবেন। কারণ এই এক সালাতকে আর মসজিদুল হারামকে যখন আপনারা নিজেদের জীবন থেকে বাদ দিয়ে দিবেন, তাহলে আর বাকি কি অবশিষ্ট থেকে যাবে? আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম রাসূলের দাইমি এবং কায়েমি 5 ওয়াক্ত নামাজকে বুঝার, আর শুআয়ব রাসূলের দাইমি যাবতীয় ভালাই এই সালাত বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।